বন্দে গুরুন ঈশভভক্তান ঈশন ঈশবতারকান তৎপ্রকাশাংশ্চ তৎশক্তি কৃষ্ণচৈতন্য সম্ভকান। ভক্তবৃন্দ, আজ আমরা শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তলীলা থেকে এমন এক আখ্যান শোনাব যেখানে অহংকার ভেঙে গিয়ে জন্ম নেয় প্রকৃত বিনয়, আর ফুটে ওঠে ভক্তির আসল পরিচয়। পুরীধামের প্রভাত। সমুদ্রের ঢেউ যেন গাইছে, গৌরাঙ্গ গৌরাঙ্গ। মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে আছেন দুই মানুষ, রাজু, সৎকুল ব্রাহ্মণ, শাস্ত্রজ্ঞান ও আচার অনুষ্ঠানে পটু, আর সদাসত্য, সাধারণ নিম্নজাতিতে জন্ম নেওয়া ভক্ত, যার একমাত্র ধন অন্তরের আন্তরিকতা। রাজুর মনে অহংকার, আমি তো জন্মসূত্রে ব্রাহ্মণ, কৃষ্ণভোজন আমার জন্য সহজলভ্য। এই সদাসত্য, নিম্নজাতির লোক, এর কি ভক্তির যোগ্যতা আছে? সদাসত্য মৃদু হাসলেন, নিচ জাতিতে জন্মালেই কেউ কৃষ্ণভোজন থেকে বঞ্চিত হয় না, আর সৎকুলে জন্মালেই কেউ ভক্তির যোগ্য হয় না। ভক্তির যোগ্যতা জন্মে নয়, বংশে নয়, এটি হৃদয়ের গুণে নির্ধারিত হয়। সন্ধ্যায় দুজনে মহাপ্রভুর দর্শনে গেলেন। প্রভু সদাসত্যকে দেখে হাসি মুখে আশীর্বাদ করলেন। রাজুর মনে প্রশ্ন, প্রভু, আমি তো জন্মে ব্রাহ্মণ, তবুও আপনি ওকে এত অনুগ্রহ দিচ্ছেন কেন? প্রভুর কণ্ঠ দৃঢ় অথচ করুণায় ভরা। জন্ম, ধন, বিদ্যা বা সৌন্দর্যে অহংকারী ব্যক্তি আমার পদলক্ষ্মী লাভ করতে পারে না। আমি কেবল সেই হৃদয়ে আসি যেখানে আছে বিনয় ও আত্মসমর্পণ। রাজুর অহংকার মুহূর্তে গলে গেল। তিনি বুঝলেন, ভক্তির দরজা খুলে যায় তখনই যখন আমরা অহংকারের তালা খুলে বিনয়ের আলো জ্বালাই। ভক্তবৃন্দ, আজকের শিক্ষা, ভক্তি জন্মসূত্রে পাওয়া যায় না, এটি অর্জন হয় বিনয়, আত্মসমর্পণ ও হৃদয়ের পবিত্রতায়। আসুন আমরা অন্তরের অহংকার ত্যাগ করে প্রভুর শরণ নিই। হে প্রভু, আমি তুচ্ছ, কেবল আপনাকে ভালোবাসতে চাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।